2025 টিভিএস রনিন। এটা হচ্ছে আপনার 2025 সালের ডুয়াল চ্যানেল এবিএস মডেলটা। এটাতে হচ্ছে আপনারা বেশ কয়েকটা পরিবর্তন পাবেন। এর মধ্যে একটা হচ্ছে আপনার এটাকে তারা নতুন গ্রাফিক্সের সাথে লঞ্চ করেছে। তার পাশাপাশি কিন্তু আরও অনেক পরিবর্তন পাবেন, যেমন এটার ব্রেকিং সিস্টেম হিসেবে কিন্তু রয়েছে আপনার ডুয়াল চ্যানেল এবিএস, যেটা কিন্তু আপনার বিগত মডেলের বাইকটাতে ছিল না। তো আসলে এইরকম আরও কিন্তু আপনার পরিবর্তন পাবেন এই বাইকটাতে। আজকের ভিডিওতে এই বাইকটার হচ্ছে আপনার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি এই বাইকটাতে আপনারা বিগত মডেলের থেকেও কি পরিবর্তন পাবেন, এমনকি তারা চাইলে আপনারা আরও কি পরিবর্তন আনতে পারতো, তার সব কিছুই নিয়েই কিন্তু আলোচনা করব। তার পাশাপাশি এই বাইকটা যখন আপনার বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস কেমন হবে তার সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই হচ্ছে আপনার বাইকটাতে যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে এটার লুকস অ্যান্ড ডিজাইনে। মানে এই বাইকটা আপনার দেখতে যদিও বিগত মডেলের মতো লাগে, কিন্তু এখানে আপনারা পরিবর্তনটা পাবেন হচ্ছে এটার গ্রাফিক্সে। এই বাইকটাকে হচ্ছে আপনার তারা বেশ কয়েকটা নতুন কালারও কিন্তু লঞ্চ করেছে, আর তার পাশাপাশি বললাম গ্রাফিক্সেও ব্যাপক পরিবর্তন পাবেন। এই বাইকটা হচ্ছে আপনার তারা লঞ্চ করেছে 3টা নতুন কালারে, এমনকি আপনারা প্রত্যেকটা কালারের জন্য কিন্তু আলাদা আলাদা গ্রাফিক্সও পাবেন। তো আসলে সবকিছু মিলে বলতে গেলে এটার ডিজাইন কিন্তু আপনারা খুবই ভালো পাবেন। এরপরে হচ্ছে আপনার এটার বিল কোয়ালিটি নিয়ে যদি বলি, এটার বিল কোয়ালিটিও কিন্তু আপনারা বিগত মডেলের থেকে ভালোই পাবেন। মানে সবকিছু মিলিয়ে যদি বলতে চাই, এটাকে হচ্ছে আপনার তারা যেহেতু নতুন করে লঞ্চ করেছে, তো আসলে সবকিছুই কিন্তু আপনারা মোটামুটি ভালোই পাবেন। এরপরে হচ্ছে আপনার বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ। এখানে কিন্তু আসলে আপনার তেমন একটা পরিবর্তন পাবেন না, এটা হচ্ছে আপনার পুরোপুরি বিগত মডেলের মতোই। এখানে হচ্ছে আপনার তারা যদি একটু পরিবর্তন করে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে কিন্তু আপনার এটার নাইট ভিজিবিলিটি আরও ভালো পাওয়া যেত। এরপরে হচ্ছে আপনার বাইকটাতে যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেমে। কারণ হচ্ছে আপনার বিগত মডেলের যে বাইকটা ছিল সেটাতে কিন্তু আপনার ডুয়াল চ্যানেল এবিএস ছিল না, সেখানে হচ্ছে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস ছিল। তো আর কি সেটাকেই আপনার তারা পরিবর্তন করেছে। এখানে হচ্ছে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন বাইকটার ব্রেকিং সিস্টেমে, যেটা কিন্তু আপনার বাইকটার ব্রেকিং সিস্টেমকে খুবই স্ট্রং করে। এছাড়া আসলে বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে যদি বলি, এখানে কিন্তু আপনারা বিগত মডেলের মতোই আপসাইড ডাউন সাসপেনশন পাবেন। তার পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার, এবং এখানে ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার রেয়ার সেকশন নিয়ে যদি বলি, রেয়ারে হচ্ছে আপনারা মনোশকের পাশাপাশি পাবেন 130 সেকশনের টিউবলেস টায়ার, এবং এখানে আপনারা ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এখানে যদি আসলে পরিবর্তনের কথা বলি তাহলে হচ্ছে আপনার বাইকটার রেয়ারে যে টায়ারটা দিয়েছে তারা, এটা কিন্তু আপনার আরও একটু ওয়াইডার করতে পারত। এখানে যদি আপনার তারা আরেকটু ওয়াইডার টায়ার দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। যাই হোক, বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, এই বাইকটাতে হচ্ছে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। এখানে হচ্ছে আপনারা তেমন কোনো পরিবর্তন পাবেন না, এটা হচ্ছে আপনার বিগত মডেলের মতোই। এটা হচ্ছে আপনার টিভিএস এর একটা ক্লাসিক্যাল বাইক। সাধারণত আপনার ক্লাসিক্যাল বাইকগুলোতে কিন্তু আপনার অ্যানালগ স্পিডোমিটার দেওয়া হয়। তো আসলে এই বাইকটার ক্ষেত্রে আপনারা কিন্তু সেটা পাবেন না। এখানে হচ্ছে আপনার রাউন্ড শেপের হচ্ছে আপনার একটা ডিজিটাল স্পিডোমিটার দিয়েছে, যেটা কিন্তু আসলে আপনার একটা ক্লাসিক্যাল বাইক অনুযায়ী অন্যান্য বাইকের থেকে এই বাইকটাকে অনেকটাই আলাদা করে তোলে। এটাতে হচ্ছে আপনারা ফুললি ডিজিটাল একটা স্পিডোমিটার পাবেন, যেটাতে হচ্ছে আপনার বর্তমানের যতগুলো ফিচার আছে তার সবগুলোই কিন্তু পাবেন। তো যাই হোক, এরপরে হচ্ছে আপনার বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে হচ্ছে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 225.9 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি এয়ার প্লাস অয়েল কুলিং। এখানে আসলে বাইকটার ইঞ্জিন সেকশনটা নিয়ে যদি বলি, বাইকটাতে হচ্ছে আপনার এয়ার প্লাস অয়েল কুলিং সিস্টেম দিয়েছে, যেটা কিন্তু আপনার তারা না দিয়ে একেবারে একটা লিকুইড কুলিং সিস্টেমই কিন্তু দিতে পারত। কারণ হচ্ছে আপনার বাইকটাকে যেহেতু তারা আপনার নতুন করে লঞ্চ করেছে, তো আসলে তারা চাইলেই কিন্তু এই পরিবর্তনটা করতে পারত। আর তাছাড়াও আপনার এটা যেহেতু একটা হাই সিসি বাইক, তো আসলে এখানে আপনার তাদের লিকুইড কুলিং সিস্টেমটা অবশ্যই দেওয়া উচিত ছিল। যাই হোক, এরপরে হচ্ছে আপনার বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলি, বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 20.7 PS অ্যাট 7750 RPM, এবং আপনার ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 19.93 নিউট্রাল মিটার অ্যাট 3750 RPM। এর ফলে বাইকটা থেকে হচ্ছে আপনারা টপ স্পিড পাবেন অ্যারাউন্ড 125 থেকে 130 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া এটার মাইলেজ নিয়ে যদি বলি, বাইকটা থেকে হচ্ছে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড 35 থেকে 40 কিলোমিটারের আশেপাশে। এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য কিন্তু এটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল ইঞ্জিন সেকশনটা।
এখানে আপনার পরিবর্তনের কথা যদি বলি, এখানে আপনার তারা চাইলে একটা জিনিসই পরিবর্তন করতে পারতো, সেটা হচ্ছে আপনার এটার কুলিং সিস্টেম। এখানে হচ্ছে আপনার তারা যদি একটা লিকুইড কুলিং সিস্টেম দিত, তাহলে আর কি এই বাইকটা আপনার সব দিক থেকেই কিন্তু সেরা হয়ে উঠতো। যাই হোক, এই বাইকটার কিছু ফিচার নিয়ে যদি বলি, বাইকটাতে হচ্ছে আপনারা সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর পাবেন। এটা হচ্ছে আপনার একটা হায়ার সিসি বাইক, তো আসলে একটা হায়ার সিসি বাইকে আপনার ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা কিন্তু অবশ্যই দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে আপনারা সেটা পাবেন না। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন, এমনকি বাইকটাতে কিন্তু আপনারা এগুলোই পরিবর্তন পাবেন। এই বাইকটার আপনার প্রাইস নিয়ে যদি বলি, বাইকটা আপনার যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন হচ্ছে এটার প্রাইস হবে অ্যারাউন্ড আপনার 4 লাখ টাকার আশেপাশে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।